রোজা কিছু বলল না, তার মাথায় এখন অন্য এক চিন্তা ঘুরছে। আগুন লাগার বিষয়টা তার কাছে খুব ঘোলাটে লাগছে। রোজাকে এভাবে মগ্ন দেখে রিয়াদ আর অহনা একে অপরের দিকে চাওয়াচাই করলো। জাভেদ রায়ানের খোঁজ না রাখার কারণে তারা কি শাস্তি পাবে নাকি আবার? একটু পর নাহিদ ও নোরা এসে হাজির হলো তাদের মাঝে। নোরা বলল, ম্যাম, গাড়ি বের করেছি, আমরা এখনই বের হতে পারি। নোরার কথা শুনে রিয়াদ বলল, গাড়ি বের করা মানে? ম্যাম কোথাও যাবেন নাকি? রোজা ফোন হাতে নিয়ে বলল, হুম হুম একটু থানা থেকে ঘুরে আসি, আর তোমাদের ওই টাকলাটাকে একটু টাইট দিয়ে আসি। ওদিকের কাজগুলো ঠিক হলো কিনা, ওদিকের কাজগুলো ঠিক মতো হচ্ছে কিনা সেটাও তো জানতে হবে। আর আমার নিজেরও কিছু কাজ আছে। রোজার মুখে এসআইকে টাকলা বলা শুনে রিয়াদ মুচকি হাসলো। অহনা বলল, ম্যাম আমিও যাই। রোজা বলল, হুম তুমি নুরা আর নাহিদ আমার সাথে চলো। আর রিয়া, তুমি পেন্টিং কেসগুলোর কাজ শুরু করো। আগামী 7 দিনের মধ্যে অন্তত একটা কেস ক্লোজ করা চাই। বিশাল স্টেডিয়াম ভর্তি হাজারো দর্শক উন্মুখ হয়ে অপেক্ষা করছে আহমেদের আগমনের জন্যে। স্টেজের উপরে ঝুলছে রঙিন আলো। একবারে নীরব স্টেজ, কিন্তু দর্শকের গর্জন ক্রমশ বাড়ছে। তাই একসাথে ধ্বনি তুলতে থাকে, আহমেদ আহমেদ। নির্দিষ্ট সময়ের কিছু আগে স্টেজের আলো ধীরে ধীরে কমে আসে। এক মিষ্টি সুর বাজতে শুরু করে এবং সেই সুরের সাথে মিশে যায় দর্শকদের উত্তেজনা। হঠাৎই স্টেজের মাঝখানে একটা আলোর ঝলকানি হয় এবং ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে আসে আহমেদ। তার গায়ে চকচকে কালো জ্যাকেট, চোখে সূর্য গ্লাস। মাইক্রোফোন হাতে নেওয়ার সাথে সাথেই দর্শকের চিৎকারের তীব্রতা দ্বিগুণ হয়ে যায়। অন্যদিকে শহরের রাস্তাগুলো জমজমাট, রাস্তায় গাড়ির দীর্ঘ লাইন, ভক্তদের তাড়া আর যানজট। রোজা বিরক্তিকর মুখ নিয়ে গাড়িতে বসে ফোন স্ক্রল করছে। সেই 20 মিনিট ধরে ট্রাফিক জ্যামে আটকে আছে। জ্যামে আটকে থাকলেও সে বিরক্ত বোধ করতো না, কিন্তু সে তখনই বিরক্ত বোধ করা শুরু করেছে যখন সে জানতে পেরেছে এই জ্যামের কারণ হলো সাদ আহমেদ রহমানের কনসার্ট। রোজা বিড়বিড় করে বলে উঠল, এই লোকের জন্য আমার সব কিছুতে দেরি হয়। এই লোকের জন্যই আমার প্রত্যেক কাজে এভাবে বাধা পড়ে। এদিকে নোরার মনটা খুশখুশ করছে। সে আহমেদের অনেক বড় ফ্যান, এভাবে আহমেদের কনসার্ট শুনতে পাচ্ছে, কিন্তু সেই কনসার্টে অংশগ্রহণ করতে পারছে না ভেবে তার মনটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। গাড়ির লুকিং গ্লাস থেকে একবার সে রোজাকে দেখে নেয় আর মনে মনে ভাবে, ম্যাম যদি না থাকতো তাহলে আমি দৌড়ে কনসার্টে চলে যেতাম। রোজা সঠিক সময় পৌঁছতে চায়, কিন্তু যানজটের কারণে তা সম্ভব হচ্ছে না। তার মেজাজ খারাপ হচ্ছে আর একটা কারণে। এই গাড়িতে বসেই সে আহমেদের কণ্ঠ শুনতে পাচ্ছে। ক্ষুব্ধ মনে সে মনে মনে আহমেদের দিকে তাকিয়ে ইচ্ছে মতো গালাগালি করে। কিছুক্ষণ পর আর সহ্য করতে না পেরে রোজা গাড়ি থেকে নেমে পড়ে। রোজাকে নামতে দেখে নোরাও অহনা একে অপরের দিকে তাকায়। নাহিদ বলে ওঠে, ম্যাম নেমে পড়লেন যে? রোজা বলল, আমি এখানে দাঁড়িয়ে আছি, তোমরা একটু কনসার্ট দেখে এসো যাও। এভাবে ট্রাফিক জ্যামে আটকে থেকে লাভ নেই, তার থেকে বরং কনসার্টটা এনজয় করে আসো। রোজার কথা শুনে অহনার মুখটা একদম হা হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? সে কি স্বপ্ন দেখছে? রোজার এই কথা বলতে পারছে? অহনার এমন তাকানো দেখে রোজা সিরিয়াস কণ্ঠে বলে উঠল, আমি তোমাদের যেতে বলেছি, আমি যাব না। তাছাড়া নুরা তো ওই গায়ককে পছন্দ করে, যাও এনজয় করে আসো। আর এমনিতেও এই জ্যামের মধ্যে আমি থানায় এখন যেতে পারবো না। নোরা উৎফুল্লে লাফিয়ে উঠে হুড়মুড় করে গাড়ি থেকে বের করে রোজাকে বলে, ম্যাম থ্যাংক ইউ সো মাচ। অহনা একটু আমতা আমতা করে বলে, ম্যাম আপনি কিভাবে জানলেন যে নুরার? কথা শেষ হওয়ার আগেই রোজা বলে উঠল, তুমি হয়তো ভুলে যাচ্ছ অহনা, যে আমার গ্রুপে কোনো মেম্বারকে নেয়ার আগে বা নেয়ার পরে হলেও আমি তার সমস্ত খুঁটিনাটি তথ্য জেনে নিই। নোরা দাঁত দিয়ে জিভ কেটে বলল, ম্যাম আসলে আমি ওনার অনেক বড় ফ্যান। আর উনি তো কোনো ক্রিমিনাল না। ওরা সবাই আমাকে বলেছিল যে আপনি নাকি ওনাকে পছন্দ করেন না।
এই কারণেই আপনাকে কিছু বলিনি। রোজা মুচকি হেসে বলল। যাও তোমরা, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। নাহিদ বলে উঠল। ম্যাম আপনিও চলুন না, গান শুধু শুনবো। রোজা প্রকুচকে তাকালো। নাহিদ আবারও বলল। ম্যাম আপনি শুধু গান শুনবেন, ওই গায়কের দিকে তাকানোর দরকার নেই তো। অহনাও সহমত পোষণ করলো। অনেক জোর জবরদস্তি করে সবাই মিলে রোজাকেও নিয়ে গেল কনসার্টের দিকে। আহমেদ গিটার হাতে নিয়ে ব্যান্ডদের ইশারা করলো। শুরু হলো মিউজিক। मिलने है मुझसे आई, फिर जाने क्यों तन्हाई, किस मोड़ पे है लाई आशिकी। ओ खुद से है या खुदा से, इस पल मेरी लड़ाई, किस मोड़ पे है लाई आशिकी। ओ वो आशिकी बाजी है ताश की, टूटते बनते विश्वास की। ओ मिलने है मुझसे आई, फिर जाने क्यों तन्हाई, किस मोड़ पे है लाई आशिकी। जाने क्यों मैं सोचता हूँ खाली समय, एक रास्ता हूँ तूने मुझे कहीं खो दिया है, या मैं कहीं खुद लापता हूँ। आ ढूंढ ले तू फिर मुझे, कसमें भी दूं तो क्या तुझे। आशिकी बाजी है ताश की, टूटते बनते विश्वास की। ओ मिलने है मुझसे आई, फिर जाने क्यों तन्हाई, किस मोड़ पे है लाई आशिकी। গানের প্রতিটি লাইনে তার সুরের জাদু দর্শকদের হৃদয় স্পর্শ করছে। হাজার হাজার হাত উঁচু হয়ে তাকে স্বাগত জানাচ্ছে। ফোনের ফ্ল্যাশগুলো একসাথে চলতে শুরু করে যেন আকাশের তারাগুলো মর্তে নেমে এসেছে। দর্শকরা করতালিতে মেতে ওঠে। চারিদিকে একবার চোখ বুলিয়ে আহমেদ আবারও গাইতে শুরু করলো। এর মধ্যেই রোজাকে নিয়ে হাজির হয় নোরা, নাহিদ এবং অহনা। নোরা তো এসেই চিল্লানো শুরু করে দেয়। অহনা এবং নাহিদও খুব খুশি। তাদের কাছেও আহমেদের গান অনেক ভালো লাগে, কিন্তু রোজার ভয়ে তারা কখনো স্বীকার করে না। রোজা না চাইতেও একবার তাকায় আহমেদের দিকে। আহমেদ অবশেষে খুঁজে পায় তার গন্তব্য। কনসার্টে এত ভিড়ের মধ্যেও আহমেদের চোখ জোড়া যাকে খুঁজছিল তাকে পেয়ে গিয়ে আহমেদ মুচকি হাসে। রোজা চোখ সরিয়ে দেয়। আহমেদ খুব অমায়িকভাবে হেসে আবারও গিটারে হাত দিয়ে রোজার দিকে তাকিয়েই গাইতে শুরু করে। वो आशिकी बाजी है ताश की, टूटते बनते विश्वास की। ओ मिलने है मुझसे आई, फिर जाने क्यों तन्हाई, किस मोड़ पे है लाई आशिकी। जाने क्यों मैं सोचता हूँ खाली समय, एक रास्ता हूँ तूने मुझे कहीं खो दिया है, या मैं कहीं खुद लापता हूँ। आ ढूंढ ले तू फिर मुझे, कसमें भी दूं तो क्या तुझे।
आशिकी बाजी है ताश की, टूटते बनते विश्वास की। ओ मिलने है मुझसे आई, फिर जाने क्यों तन्हाई, किस मोड़ पे है लाई आशिकी।